যদি চুরি করার সাথে সাথে হাতটা কেটে দেওয়া হতো তাহলে বাংলার জমিনে চোর খুঁজে পাওয়া যেত। যদি জিনা করার সাথে সাথে জিনাকারীকে যদি আজকাল প্রথম হত্যা করে দিতাম, বাংলার জমিনে জিনাকারী খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমাদের কোরআনের আইন নাই, রাসূলের আইন নাই, উলামায়ে কেরামের পরামর্শ দিয়ে আমাদের বাংলাদেশ চলে না। যার কারণে আজকে ঘুষ, জিনা, ব্যভিচার, চোর, ডাকাত, লুটপাট দিয়ে বাংলাদেশ ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত বাংলার জমিনে, আজকে সুদখোর খুঁজে পাওয়া যেত না, জিনাখোর খুঁজে পাওয়া যেত না, ঘুষখোর খুঁজে পাওয়া যেত না, লুটপাট খুঁজে পাওয়া যেত না। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সারা পৃথিবী শান্তিতে ভরপুর হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জামানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন যখন পৃথিবীর মানুষগুলো মানুষ রূপে মানুষ ছিল, কিন্তু পূর্ণ মানুষ ছিল না। তারা মানুষ নামে হাইওয়ানের মতো ছিল, মানুষকে তারা মানুষ মনে করত না। এমন গুনার মধ্যে নিজে নিমজ্জিত ছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন। কেন পৃথিবীর মধ্যে পাঠালেন? ওই অন্ধকার জগতের মধ্যে যেই সমস্ত মানুষ নিমজ্জিত রয়েছে, এই সমস্ত মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, যেই সমস্ত মানুষ জিনার মধ্যে লিপ্ত রয়েছে, সেই সমস্ত মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আরবী নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর কথা যারা মেনে নিয়েছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। আমার নবীর আদর্শকে যারা আদর্শকে মেনে নিয়েছে, আমার রাসূলের সুন্নতকে যারা মেনে নিয়েছে, আমাদের রাসূলের আদর্শ দিয়ে যারা আদর্শবান হয়েছে, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। এই শুধু দুনিয়াতে নয়, এই শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে সফল হয়েছে, আখিরাতের জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শমান হয়েছেন, রাসূলের কথা, রাসূলের আদর্শকে মেনে নিয়েছেন, যারা রাসূলের সুন্নতকে নিজের নিজে ধারণ করেছেন, এরা শুধু এই দুনিয়ার মধ্যে সম্মানিত হন নাই, তারা দুনিয়াতে লাভবান হয়েছে, আখিরাতেও যে লাভবান হইবে তার সার্টিফিকেট রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। কি দেন নাই? কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াত তাফসীরের ভিতরে দেখা গিয়েছে, তাফসীরের ভিতরে আছে যে সাহাবায়ে কিরামকে বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে কোন মানুষগুলোর উপরে খুশি হয়েছেন, কোন মানুষগুলোর উপরে তিনি রাজি হয়েছেন, সেই মানুষগুলো হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
এরা তো ব্যাপক আমভাবে রয়েছেন। নির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীর নাম ঘোষণা করে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, তাদের জীবন কিরকম ছিল। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একজন পাওয়ারফুল সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ভিতরে আরো জন আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে যাইতেন। ফজরের নামাজের পর কবরস্থানে একা একা যাইতেন আর চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ, আমার জীবনে কতগুলো গুনাহ করেছি জানি না, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি, কতগুলো গুনাহ করেছি আমি নিজেও জানি না। আল্লাহ, আমার গুনাহের কারণে আপনি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন না। চিন্তা করা যায়, যে ব্যক্তিরা জান্নাতের একটা সার্টিফিকেট পেয়েছেন, মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামতগুলো তার জন্য অপেক্ষা করতেছে। মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতের প্রহরীরা, জান্নাতের পরীরা তার জন্য অপেক্ষা করতেছে। এই মানুষটা কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমাদের জীবনে কি একটু অনুভব আসে? আমার অন্তরে কি একটু কল্পনা আসে আমার জীবনে আমি কতগুলো গুনাহ করলাম? রাত্রের বেলা একটা বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করেন, দিনে আমি কয়টা ভালো কাজ করতেছি আর কয়টা খারাপ কাজ করতেছি। আমি নেকের কাজ বেশি করতেছি নাকি গুনাহের কাম বেশি করতেছি? এইদিকে আমার জীবনে আসে। আমরা কি এর কল্পনা করি না? কারণ কি? কারণ হলো আমার অন্তরগুলো দুনিয়া ধাবিত হয়ে গিয়েছে। আমার অন্তর, আমার মন, আমার মানসিক দুনিয়ার দিকে বেশি ধাবিত, দুনিয়ার মন লালসার দিকে বেশি ধাবিত, যার কারণে আমরা পরকালের কথাকে এত চিন্তা করতে বোধ মনে করি না। কথা বলেন ঠিক না? প্রিয় হাজিরিন, আসেন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এবং আমার সামনে যারা আসেন সমস্ত মা বোন এবং ভাইদেরকে সম্বোধন করে বলতেছি, এই দুনিয়ার জীবনে যদি আপনার জীবনকে সুন্নাত দিয়ে পরিবর্তন করতে না পারেন, আপনার জীবনকে যদি নামাজ দিয়ে পরিবর্তন করতে না পারেন, আখিরাতের ময়দানে তোমার জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না। প্রিয় ভাইরা আমার, সমস্ত নেক আমলের ভিত্তি হলো নামাজ। কি বলেন? যে মানুষটা নামাজ পড়ে তাকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটা নামাজ পড়ে, বোঝা যায় না? আর যে মানুষটা নামাজ পড়ে না তাকে দেখলেই বোঝা যায় এটা মদখোর। কথা বলেন ঠিক না? আর যে নামাজ পড়ে না তাকে দেখলেই বোঝা যায় শুকরের গোষ্ঠী। যারা নামাজকে বাধা দেয়, যারা মসজিদকে এসে বাধা দেয়, যারা মাহফিলকে বাধা দেয়, যারা মুআমিন ইকরামকে টুপি নিয়ে কয়েকটি করে, সে কিসের মুসলমান? সে মুসলমান হতে পারে না। সে হলো আবু জাহেলের পাক্কা একজন সদস্য, হলো আবু জাহেলের রক্ত তার গায়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আসেন, নামাজ পড়ি,
জীবনকে পরিবর্তন করি, জীবনকে নামাজি বানিয়ে নিমিত জীবনকে রাসূলের সুন্নাত দ্বারা পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সফল করবেন, আখিরাতে আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ।